এখানে করে যাবো বিসমিল্লাহ। তো স্টার্ট করছো? ওকে, বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্য লিখেছি আলহামদুলিল্লাহ। সালমান রহমান ইসলামিক একাডেমিতে আমরা যে প্রথম স্থানীয় ভাইদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা বৈঠক করলাম। আমাদের সামনে মাহফিল হবে ইনশাল্লাহ, সম্ভাব্য ডেট 16 তারিখে। সেটার একটা আলোচনা হলো। আমাদের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে আলহামদুলিল্লাহ কিছু আলোচনা হয়েছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি। আপনারা যারা ইতিমধ্যে আলোচনা করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, আগামীকাল থেকে চলে আসেন। যদিও বা আরও কয়েকদিন আগে থেকে আলহামদুলিল্লাহ অফিসিয়ালি কাজ শুরু হয়েছে, আমাদের ঘোষিত ডেট ছিল। আর 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। আমাদের বড় বৈশিষ্ট্য কি? অবশ্যই কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক, তারপরেও আধুনিকতায় যেটা বলে আর কি, আরবি বা আরবিক ইংলিশ মিডিয়ামে এখন অনেক মানুষ এমন হয়ে গেছে, আপনারা তো অনেক হাই কোয়ালিটির লোকজন, তাই বলছি, মানে আরবিটাকে আরবিক বললে একটু মান যেন বেড়ে যায়, এইরকম মানসিকতা আসছে। তা না হলে দেখেন না, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর বলে না, এই জাতীয় তো বক্তা বের হয়েছে, তাই না? ইংলিশ ইংলিশ কত কি। যাই হোক, তবে আমরা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভাষাটাকে আমরা কমজোরি মনে করি না। একজন কে যেন বলেছিল যে আধুনিকতায়, খুব সুন্দর আলোচনা করেছে আমাদের জাকারিয়া ভাই। সব কিছু তো আর দেখানো যায় না, তারপরেও আমরা মনে করি এবং বিশ্বাস করি, লিখিতভাবে প্রতিবাদ জানাই, বইয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি যে আধুনিক যুগে এসেও কেন আমি ফার্সি পড়ব। ফার্সিতে আমি পড়েছি, মারিয়ে পিটিয়ে মুখস্থ করে নিয়েছি। আল্লাহর কসম, ফার্সিতে পড়ার সময় ওই নিচের উর্দুতে কোনো বার্তা দেখে নিতাম। তো তুলনামূলক উর্দুটা একটু সহজ তো আমাদের কাছে। তো ফার্সিতে তাও আবার কোন বইগুলো পড়িয়েছে? মিজান, নাওমির, পাঞ্জেগান, সিলমসিগান। তো মিজান, নাওমির, পাঞ্জেগান, এগুলো বই এত গুরুত্বপূর্ণ, ফার্সিতে পড়ে কি হয়েছে? ওই বই ছাড়া জীবনে কোনোদিন ফার্সি কাজেও লাগেনি। পাঞ্জেনামা, গুলিস্তা, বুস্তা এগুলো আসলে অতটা কাজে লাগে না। আপনি বাংলায় জানেন না, আপনি ফার্সি পড়ে কি করবেন? আপনি বাংলা ভাষার জন্য জীবন দিলেন, উর্দু জানেন, ঠিক আছে, হাজার হাজার বই লেখা আছে উর্দুতে, তারপরে আপনি বাংলা জানেন না। আর আধুনিক ভাষা ইংলিশ, এটা তো আপনি জানেন। আপনারা কি জানেন? এটা নিয়ে মনে হয় 4-5টা বই আমি দেখেছি, ডাক্তার জাকির নায়েকের কোরআন পড়া অশুদ্ধ এই শিরোনামে, এবং সত্য তাই। কিন্তু ডাক্তার জাকির নায়েকের দ্বারা গোটা পৃথিবীতে কত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আবার ইমামও তার হাতে, তার বুকে চুমু খায়। তো আলহামদুলিল্লাহ আমাদের সন্তান যেন উঠতে বসতে খেতে আরবি ইংলিশ প্র্যাকটিস করে। এছাড়া আমাদের সরকারি যে মাদ্রাসার বইগুলো আছে সেগুলো পড়বে, পাশাপাশি ইনশাল্লাহ ক্যামব্রিজের কিছু সিলেক্টেড বই পড়বে, এবং আরবি ভাষার উপরে সরাসরি বিদেশি আরবি যেগুলো সেগুলো পড়বে ইনশাল্লাহ। আমরা পড়াবো, ইতিমধ্যে অসংখ্য ছাত্র এসেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যেখানে যোগাযোগ করবেন, ঢাকা বাস স্ট্যান্ডের, এই যে ঢাকা বাস স্ট্যান্ড আছে, ঠিক এটা বলতে মন চায় না, তাজের মোড়ের পিছনে। আর এটা হচ্ছে ট্রাফিক পুলিশের পরে একটা 4তলা বাসা আছে, জায়দা মার্কেট, আলুপট্টিতে ঢোকার সময় সামনে একটা সোয়ামিল আছে। ইনশাল্লাহ আপনারা চলে আসেন আগামীকাল থেকে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন, অনেক পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর যা উভয় জাহানে দান করুন, এবং আমাদের সকল সৎকর্ম, আমাদের দান সাদকা ইবাদত কবুল করো। তো আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিন। সকল কর্মগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছোট ভাই জাকারিয়া, আমি একটা কথা বারবার বলছি, আমার জাকারিয়ার বাবা যদি আসতেন ভালো হতো, একটু অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। তার বাবা একজন মানুষ, কি পরিমাণ সংকল্প হলে এটা হয় আপনাদের এটা সবার জানা দরকার, তাই না?
এটা কি তার জীবনের সম্পদগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্য দান করছেন। তো আমি জাকারিয়াকে কিছু বলার অনুরোধ করব, এই জন্য যে আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের ঘোষিত দিন আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে। তোমার অনুভূতি এই মাদ্রাসা বিষয়ে স্বপ্ন? আচ্ছা, শুনুন। যাক, আলহামদুলিল্লাহ আমরা 1 মিনিটের মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার যেটা অনুভূতি আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানের সূচনা এবং একটা শিশু প্রথম যখন জন্মগ্রহণ করে তখন ওই শিশুকে দেখার পরে বাবার যে অনুভূতিটা হয় বা মায়ের যে অনুভূতিটা হয়, ঠিক সেই অনুভূতিটাই আমার ভিতরে, যেটা বর্ণনা করে বোঝানো অসম্ভব। তবে আজকে আমার আব্বু পাশে থাকলে আরো খুব ভালো লাগতো। উনি ফজরের সালাতের ওযু করতে যাওয়ার সময় হঠাৎ একটু মাথায় ব্যথা পেয়েছে, এই কারণে তিনি এখানে আসতে পারেননি। আল্লাহ তাকে আরো প্রদান করুন। এবং আগামীকাল থেকে ভর্তি শুরু হচ্ছে, ইনশাআল্লাহ আপনার সন্তানকে ভর্তি করাবেন। সাথে সাথে আমরা যে মাহফিলের চিন্তা ভাবনা করলাম আগামী 16 তারিখে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সালমা রহমান ইসলামিক একাডেমিকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় হুজুরে আপনারা দোয়া করি সুবহানাকা